উপন্যাস প্রিয় প্রণয়িনী পর্ব ১ লিখেছেন জান্নাত নুসরাত। ভোর ৪:40 ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির স্বরে গান গাইছে। দুতলা বিশিষ্ট বাড়ির দুতলায় এক বারান্দায় পদ্মা সরে গেল দুপাশে তীব্রতর গতিতে। পদ্মার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণেই শুভ্রবর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পদ্মার ভেতরে। কিন্তু শ্যামবর্ণের মেয়েটার ভাবাবেগ হলো না। লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে। বড়সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভিতর নিল। দুপাশে মেলে হেসে উঠল উচ্চস্বরে। হাসির শব্দে রুমে থাকা শুভ্রবর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়ার্ত চোখে রুমের বাহিরে তাকাতেই বারান্দার অবস্থিত মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল। শুভ্রবর্ণের মেয়েটা চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইল। ভয় পাওয়ার জন্য পিছনের দিকে সরে গেল 2 পা। ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতেই শ্যামবর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভয় দেখাতে পেরে। শুভ্রবর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পড় মারল শ্যামবর্ণের মেয়েটাকে। মেয়েটা পিঠে থাপ্পড় খেয়ে ঠোঁট কুঁচকে শয়তানি হাসি দিল। চোখ ছোট ছোট করে বলল, যা নামাজ পড়তে যা ইশরাত। শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসি বুলিয়ে বলল, তেব্র পা ফেলে আবার বারান্দায় আসলো। বারান্দার রেলিংয়ে হাতের তালু রাখলো। সকালের মিষ্টি বাতাস এসে শুয়ে দিয়ে গেল মেয়েটার শরীরে বেয়ে নেমে গেল শিশিরানি। এক নাম না জানা অনুভূতি। সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অট্টহাসির শব্দে। মেয়েটা চোখ বন্ধ করে নিল।